পলাশ, পিয়ালি দুটি বৃত্তে এঁকেছে যাদের ব্যাসার্ধের অনুপাত 4:5। হিসাব করে দেখি, মানে হিসাব করি দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। বলছে R1 মানে R1 মানে পলাশের বৃত্তর ব্যাসার্ধ R2 মানে পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ = 4:5। এক কথায় যদি পলাশের বৃত্তটা 4 হয়, হ্যাঁ, মানে ওর ব্যাসার্ধ যদি 4 হয়, তাহলে পিয়ালিরটা একটু বড়। কতটা বড়? ওরটা 5 হবে। এতটুকুন কথা বলা হয়েছে। তো এবার আমরা তো জানি না ওর বৃত্ত কত, মানে 4 না 5 না 10 কি আমরা জানি না, শুধু অনুপাতটা বলে দিয়েছে। তো যেহেতু অনুপাত বলে দিছে, তো আমরা এখানে লিখবো, ধরি R1 = 4x, এইভাবেই ধরতে হয়। আর R2 = 5x। এগুলোকে সেন্টিমিটার লিখে নিচ্ছে, হ্যাঁ। কোনো মাপ দিয়েছে? অনুপাতের ক্ষেত্র বললে দুটির অনুপাত কোনো মাপ দেয়নি, দেখো কোনো সেন্টিমিটার কোনো মিটার কিচ্ছু নেই, তাই তো। তাই আমরা এখানে লিখবো একক। ইংলিশে লিখলে ইউনিট লিখতে হয়, ইংলিশে লিখলে ইউনিট, বাংলায় লিখলে একক। তো আমরা এই দুইজনের ব্যাসার্ধ ধরে নিলাম যে এত। তাহলে এবার আমাদেরকে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে। তো আমিও ডাইরেক্ট সেই ক্ষেত্রফলের অনুপাত লিখব। ক্ষেত্রফলের অনুপাত হবে এবার দেখো, আমি এখানে লিখতেছি, ওর নাম হচ্ছে পলাশের বৃত্ত, পলাশের পলাশ বানানে, হ্যাঁ, পলাশের ক্ষেত্রফল, সরি, পলাশের বৃত্ত = পিয়ালির বৃত্ত। এবার পলাশের বৃত্ত যেটা আছে সেটাই আমি ক্ষেত্রফল বের করব। তো আমি লিখতে পারি πr², এটা নিয়ম। কিন্তু পলাশের বৃত্তটাকে আমি R1 ধরেছিলাম, মানে ওর ব্যাসার্ধটাকে, তো আমি R1² লিখলাম। আর পিয়ালির বৃত্তটার জন্য πr², সেম নিয়ম, কিন্তু ব্যাসার্ধটার R2। এবার দেখো, অনুপাতে আমরা দুই সাইডে কাটতে পারি, হ্যাঁ। তো আমি এই পাই আর পাই কাটে দিচ্ছি। আর R1 মানে কত ছিল আমাদের? 4x। তো আমি লিখবো 4x গুণ 4x, যেহেতু স্কোয়ার আছে দুইবার হবে, = এবার 5x গুণ 5x, কারণ R2 মানে পিয়ালির বৃত্তটা 5x ছিল। এক্স এক্স কাটে দিই, সরি এইভাবে না, ভালো করে বুঝতে লাগবে। এই এক্সটা এই এক্সের সাথে কাটা গেল, আর এই এক্সটা এই এক্সের সাথে কাটা গেল। এবার গুণ করব, 4 4 16 = 5 5 25। এটাই উত্তর। অতএব তাদের দুইজনের বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:25।